जय मां काली, जय मां दुर्गा। आगे की बोलतें ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। नहीं খেলা তো আবার হবে, আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এই কি দেখছি পিসি? जय मां काली, जय मां दुर्गा। মুদি বাবু জয় মা কালী জয় দুর্গা বলছে, আর তুমি কিছু বলবে না পিসি? आगे की बोलतें ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ। नहीं আচ্ছা, শ্রীরাম জগন্নাথ দেবের মতো কি মা দুর্গা রাজনীতিতে জড়িয়ে গেল? জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। রামনাম সরিয়ে দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর মুখে দুর্গা নাম। প্রধানমন্ত্রীকে নানা ঘরানার দুর্গামূর্তি উপহার দিয়ে প্রচ্ছন্ন বার্তা দিয়েই রেখেছিল বঙ্গ বিজেপি। পাল্টা এলো 21শে জুলাই, বাংলায় পাকাপাকি দুর্গাঙ্গন তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। 26এর বিধানসভা ভোটের সঙ্গে কি তবে পুরোদস্তুর জড়িয়ে গেলেন দুর্গা? ও পিসি, বিজেপি নেতা সজল ঘোষ কি বলছে শোনো। মোদিজি মা কালীর নাম নিচ্ছেন, মা দুর্গার নাম নিচ্ছেন। আমরা চিরকালই আমাদের নেতারা মা কালী, মা দুর্গা, হ্যাঁ আগে হয়তো জয় শ্রীরাম বেশি বলতেন, এইগুলো বক্তব্য আসছে। সেরকম ভাবে মরণকালে হরিনামের মতন মমতা ব্যানার্জির মুখে এখন ঠাকুর দেবতার নাম শোনা যাচ্ছে। এমন গুত্তনি দেবো না। ও পিসি, তুমি যেন কি সব বলছিলে? এই শুনছিলাম এই দিল্লিতে কি সব উৎখাত করবে না কি করবে নাকি? আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। चल झूठा मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। ও পিসি, এই এদিকে শোনো মোদি বাবু কি বলছে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। ও পিসি, মোদি বাবু বলছে বাংলাকে বদলে দেবে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। कौन है ये लोग? कहां से आते हैं? দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন, কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি?